সো এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। যে সার্কিটটা আমাকে সলভ করতে হবে নোডাল অ্যানালাইসিস ইউজ করে এবং নোড ভোল্টেজ গুলো বের করতে বলা হয়েছে। এখন যদি আমি একটু সার্কিটটার দিকে খেয়াল করি, এখানে আমাদেরকে নোডাল অ্যানালাইসিস ইউজ করে নোড ভোল্টেজগুলো বের করতে বলা হয়েছে। এবং কোয়েশ্চেনে নোডগুলোকে ডিটারমাইন করে দেওয়া আছে। এইটা হচ্ছে 1 নোড, এটা হচ্ছে 2 নাম্বার নোড, এবং এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার নোড। এবং ১ নাম্বার নোডের ভোল্টেজটাকে আমি ধরছি V1, ২ নাম্বার নোডের ভোল্টেজটাকে আমি ধরছি V2 এবং ৩ নাম্বার নোডের ভোল্টেজটাকে আমি ধরছি V3। হ্যাঁ? সো এখন আমার কাজ হচ্ছে যে এখানে কোনো সুপার নোড তৈরি হয়েছে কিনা। তো সুপার নোডের আ হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখতে হবে যে ২ টা নন রেফারেন্স নোডের মাঝখানে আ যদি একটা ভোল্টেজ সোর্স চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুপার নোডটা তৈরি হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নোড 1 এবং নোড 3। নোড 1 এবং নোড 3 দ্যাট মিনস এই যে ব্রাঞ্চটা এটা নোড 1 এবং নোড 3 এর মাঝখানে আমার হচ্ছে একটা 10 ভোল্টের সোর্স লাগানো হয়েছে। 10 ভোল্টের সোর্স একটা লাগানো হয়েছে। সো তাহলে আমরা বলতে পারি ১ নাম্বার নোড এবং হচ্ছে ৩ নাম্বার নোড আ একটা তারা পরস্পর মিলে সুপার নোড তৈরি করেছে। সো সুপার নোডের জন্য আমার সার্কিটটা একটু রিড্র করতে হবে। তো সার্কিটটা যদি আমি একটু রিড্র করি। সো সার্কিটটা আমরা রিড্র করে ফেলেছি। কি করা হয়েছে? ভোল্টেজ সোর্সের জায়গায় একটা শর্ট সার্কিট কানেকশন দেওয়া হয়েছে, হ্যাঁ? শর্ট সার্কিট কানেকশন দেওয়া হয়েছে। সো এখন আমরা যদি যখন আমরা অ্যাকচুয়ালি নোড 1 এর জন্য চিন্তা করব, হ্যাঁ? যখন আমরা এই নোড 1 এর জন্য চিন্তা করব, তখন কিন্তু আমাকে অটোমেটিক্যালি নোড 3 এর কথা চিন্তা করতে হবে। কারণ কি? নোড 1 এবং নোড 3 এই দুটো মিলে একটা সুপার নোড সিস্টেম তৈরি করেছে। দ্যাট মিনস 1 অ্যান্ড নোড 1 অ্যান্ড নোড 3 আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ? সো এখন যদি আমি সুপার নোডের জন্য যদি ইকুয়েশনটা তৈরি করি, সাপোজ ফর নোড 1, অ্যাকচুয়ালি তাহলে কি হবে? এখানে আমরা দেখি যে নোড 1 এর জন্য তাহলে আমার কয়টা ব্রাঞ্চ আছে? এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। আমরা ধরে নিচ্ছি কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে। সো ১ নাম্বার নোডের জন্য ব্রাঞ্চ আ আ শেষ। ১ নাম্বার নোডের জন্য ব্রাঞ্চ শেষ। সিমিলারলি আমি যদি ৩ নাম্বার নোডের ১ নাম্বার নোডের সাথে চিন্তা করলে তো ৩ নাম্বার নোডের জন্য চিন্তা করতে হবে। সো আমরা এখানে কি করছি যে ৩ নাম্বার নোড থেকেও এখানে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং এইখান থেকেও একটা কারেন্ট অ্যাকচুয়ালি বের হয়ে যাচ্ছে। সো এরকম। আর এখানে যে আমরা লাইনটা দেখতে পাচ্ছি ১ এবং ৩ নং নোডের মাঝখানে এই যে লাইনটা, এই লাইনটা আমরা কনসিডার করব না। কারণ আমরা বলছি যে নোড 1 এবং নোড 3 দ্যাট মিনস বোথ আর সুপার নোড এবং ইন বিটুইন দ্য সুপার নোডস নো কারেন্ট উইল ফ্লো। ঠিক আছে? তো আমরা যদি এখন ইকুয়েশনটা লিখি, সো ১ নাম্বার নোড থেকে যদি আমি শুরু করি, তাহলে এই প্রান্ত থেকে যদি আমি শুরু করি, তাহলে আসতেছে ৪ নাম্বার রেজিস্ট্যান্স এর জন্য, এবং এই যে নোডটা এগুলো হচ্ছে আমার রেফারেন্স নোড, কারণ এটা গ্রাউন্ড করা আছে। সো ৪ ওহম রেজিস্ট্যান্স এর জন্য আসবে হচ্ছে V1 - 0 দ্যাট মিনস V1 ডিভাইডেড বাই 4 প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ১ নাম্বার নোডের জন্য হয়ে গেল। সিমিলারলি যেহেতু ১ এবং ৩ সুপার নোড, সো আমার এখন ৩ নাম্বার নোডের জন্য চিন্তা করতে হবে। সো অ্যাকচুয়ালি V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে V3 মাইনাস 0 দ্যাট মিনস V3 ডিভাইডেড বাই 8 আল্টিমেটলি 0। এখন যদি আমরা এটাকে একটু এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে যদি আমি সিম্পলিফাই করে রাখি, তাহলে আসতেছে 2V1 প্লাস হচ্ছে 4V1 মাইনাস 4V2 প্লাস 4V3 মাইনাস 4V2 প্লাস V3 ইকুয়ালস টু 0। সো আল্টিমেটলি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে ২ এবং ৪ দ্যাট মিনস 6V1 আল্টিমেটলি 6V1 মাইনাস 4V2 মাইনাস 4V2 আল্টিমেটলি মাইনাস 8V2 and 4V3 plus V3 actually plus 5V3 is equal to 0. So এইটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। হুম? ইকুয়েশন নাম্বার 1। ওকে। সো এখন আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি আ এখন আমাদের এই মডিফাইড সার্কিটটা আমার আর লাগবে না। বাদবাকি যখন ইকুয়েশন গুলো আমরা ফর্ম করব। কারণ এই সার্কিটটা আমার আ হচ্ছে লাগতো শুধুমাত্র হচ্ছে যখন সুপারনোড তৈরি হয়েছে, সুপারনোড থেকে এই ইকুয়েশনটা আমার সৃষ্টি করার জন্য জাস্ট এই সার্কিটটা লাগতো। এছাড়া এই সার্কিটের কোনো দরকার নাই।
সো এখন আমার কাজ হচ্ছে কি, এখন দেখেন আরেকটা কাজ হচ্ছে, এই যে আমার একটা কেভিএল এপ্লাই করা। সো এই যে আমার হচ্ছে 10 ভোল্ট যেটা, সেটা কিন্তু এই প্রান্ত এবং এই প্রান্তের সাথে কানেক্টেড, হ্যাঁ? সো আল্টিমেটলি আমরা যদি এই বড় লুপটার কথা চিন্তা করি, দ্যাট মিনস কোন বড় লুপটা? এই ফুল বড় লুপের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে আমাকে কেভিএল এপ্লাই করতে হবে। তাহলে V1 হচ্ছে কি এই রেফারেন্স নোডের সাপেক্ষে, নন রেফারেন্স নোড, রেফারেন্স নোডের সাপেক্ষে ভোল্টেজ। সো প্লাস মাইনাস এটা হচ্ছে কত? V1, আর এটা হচ্ছে কি প্লাস মাইনাস এটা হচ্ছে V3। তো এখন যদি আমি একটা কেভিএল এপ্লাই করি তাহলে কিরকম হচ্ছে? -V1 -10 প্লাস V3 ইকুয়ালস টু 0। সো আল্টিমেটলি দাঁড়াচ্ছে কত? V3 V1 ইজ ইকুয়াল টু 10। সো ২ নাম্বার ইকুয়েশন আমার ফরমেশন কিন্তু হয়ে গেল। আরেকটা ইকুয়েশন লাগবে কিভাবে? আমার ১ নাম্বার এবং ৩ নাম্বার নোডে অ্যাকচুয়ালি আমার কেসিএল এপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ২ নাম্বার নোডে আমরা হচ্ছে কেসিএল এপ্লাই করব। সো আমরা যদি একটু কনসিডার করি ফর নোড 2, আমরা যদি এটাকে কনসিডার করি তাহলে কিরকম আসতেছে? সো কিরকম হচ্ছে আমরা একটু খেয়াল করি। আ এখানে ২ নাম্বার যে নোডটা আছে আমরা এটার জন্য চিন্তা করছি। সো এইখানে একটা ব্রাঞ্চ আছে, এইটা একটা ব্রাঞ্চ আছে এবং এই একটা ব্রাঞ্চ আছে ২ নাম্বার নোডের সাথে কানেক্টেড অ্যাকচুয়ালি। সো ৩ টা ব্রাঞ্চ। তো ৩ টা ব্রাঞ্চের জন্য আমার ৩ টা টার্ম চলে আসবে। সো আমরা ধরে নিব যে কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে আর কারেন্ট সোর্সেরটা যেদিকে দেওয়া আছে আমরা ওইদিকে চিন্তা করব। এটার জন্য আর বাদবাকি আমাদেরকে আলাদা করে কোনো চিন্তা করার দরকার নাই। সো আমরা কি করতে পারি? 2 ওহম এর জন্য আসবে V3 V1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আ সরি, এটা তো আমরা ২ নাম্বার নোডের জন্য চিন্তা করছি। সো এখানে V3 V1 আসবে না। এখানে যেটা আসবে সেটি হচ্ছে এখানে যেটা আসবে ২ নাম্বার নোডের জন্য কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে। সো V2 V1। সো V2 V1 ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে V2 V3 ডিভাইডেড বাই 2 এবং ইনকামিং কারেন্ট আল্টিমেটলি 5, সো ইকুয়ালস টু 5। সো আমরা কত আসতেছে? V2 V1 প্লাস V2 V3 ইজ ইকুয়াল টু 10। আল্টিমেটলি এখান থেকে আমরা ইকুয়েশন পাচ্ছি -V1 প্লাস 2V2 V3 ইজ ইকুয়াল টু 10। সো ৩ নাম্বার ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা ইকুয়েশন ক্যালকুলেটরের সাহায্য নিয়ে অ্যাকচুয়ালি আমরা V1, V2 এবং V3 মানগুলো বের করব সলিউশনের মাধ্যমে। সো চলুন সলিউশন করি। সো আল্টিমেটলি কি আসলো? আমরা দেখতে পাচ্ছি এখানে আ আ V1 এর ভ্যালু আসছে হচ্ছে 10 ভোল্ট, V2 এর ভ্যালু আসছে হচ্ছে আমার 20 ভোল্ট এবং V3 এর ভ্যালু চলে আসছে এটাও 20 ভোল্ট। সো আমাকে কিন্তু নোড ভোল্টেজগুলো বের করতে বলা হয়েছে। কারণ আল্টিমেটলি আমরা কিন্তু নোড ভোল্টেজগুলো বের করতে পেরেছি। এই তো।